গল্পের শুরুতে হান্টার এবং বেকি নামের দুই মেয়েকে দেখানো হয়েছে। এই দুই মেয়েই 2000 ফুট উঁচু টাওয়ারে আটকা পড়েছিল। তাদের ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না, তাই তারা দুজনেই কাউকে ফোন করে সাহায্য চাইতে পারেনি। সবচেয়ে খারাপ ব্যাপার ছিল যে এই টাওয়ারটি মরুভূমির মাঝখানে ছিল, তাই আশেপাশের কারো পক্ষে তাদের দেখা কঠিন ছিল। তাদের মধ্যে একজন ঘুমানোর চেষ্টা করলে একটি শকুন এসে তার মাংস খেতে শুরু করে। কিভাবে এই দুই মেয়ে টাওয়ারে আটকে গেল এবং তারা কি টাওয়ার থেকে বেঁচে ফিরে আসতে পেরেছিল নাকি তারা মারা গিয়েছিল, আপনাদের সেটাই জানাবো আজকের গল্পের শুরুতে বেকি তার স্বামী ড্যান এবং তার প্রিয় বন্ধু হান্টারের সাথে পর্বত আরোহণ করছিলেন। তারপর ড্যান একটি ছোট গুহা দেখেন যেখানে ওঠার জন্য সে তার হাত রাখে, কিন্তু হঠাৎ তার ভেতর থেকে একটি পাখি বেরিয়ে আসে, যার কারণে ড্যান তার ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। কিন্তু সেফটি ওয়্যারের সাথে সংযুক্ত থাকার কারণে সে রক্ষা পায় এবং ড্যান মাউন্টেন ধরার চেষ্টা করে। হান্টার তাকে সাহায্য করতে যখন আসছে তখন ড্যানের সেফটি ওয়্যার ভেঙে যায় এবং সে নিচে পড়ে মারা যায়। এখান থেকে বর্তমানে অর্থাৎ 1 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সেই দুর্ঘটনায় মারা যাওয়া স্বামীর কথা মনে করে বেকি খুব দুঃখ করে। বেকি অতিরিক্ত মদ্যপান শুরু করে কারণ সে বিষণ্ণতায় ভুগছিল। এ কারণে তার বাবা জেমস তাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। তিনি বেকিকে সেই দুর্ঘটনা ভুলে যেতে বলেন, কিন্তু বেকি তার কোনো কথা শুনতে রাজি ছিল না। এক রাতে বেকি তার জীবনের প্রতি বিরক্ত হয়ে একবারে অনেকগুলো ঔষধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু তারপরে তার ফোনে হান্টারের কাছ থেকে একটি কল আসে, যার কারণে সে আর আত্মহত্যা করতে পারে না। পরদিন সকালে হান্টার তার বাড়িতে যায়। বেকিকে সেই ঘটনা থেকে বের করে আনার জন্য হান্টার বেকিকে বলে যে আমি V67 টিভি টাওয়ারে আরোহণ করার পরিকল্পনা করেছি এবং সেখানে তুমিও আমার সাথে আরোহণ করতে যাবে, কারণ হান্টার জানতো যে বেকি দুঃসাহসিক জায়গায় যেতে পছন্দ করে এবং সে দীর্ঘদিন ধরে কোনো অ্যাডভেঞ্চার করেনি। বেকি এই সময়ে খুব বিষণ্ণ ছিল, তাই সে হান্টারকে আরোহণে যেতে অস্বীকার করে। কিন্তু পরের দিন সকালে যখন সে রান্নাঘরে ঔষধ আনতে যায় তখন সে একটু চিন্তা করে সিদ্ধান্ত নেয় যে সে তার সাথে আরোহণ করবে। তারপরে হান্টার এবং বেকি দুজনেই টাওয়ারের দিকে চলে যায়। পথে বেকি হান্টারের ফোনে হান্টারের কিছু পুরনো ফটো দেখতে শুরু করে। সে স্ক্রল করে আরো কিছু ছবি দেখে এবং হান্টারের একটি ফটোতে বেকি লক্ষ্য করে যে একটি ছেলের হাত হান্টারের কাঁধে ছিল। বেকি হান্টারকে ছেলেটি সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু হান্টার তাকে কিছু বলতে অস্বীকার করে। ঠিক তখনই বেকি তার ফোনে তার বাবার কাছ থেকে একটি কল পায়, কিন্তু সে কলটি ধরে না। দীর্ঘক্ষণ গাড়ি চালানোর পর তারা রাতে একটি হোটেলে থামে। রাতের খাবার খাওয়ার পর বেকি জানতে পারে যে হান্টার একজন ইউটিউবার ব্লগার এবং ইউটিউব আয় থেকে তার ভ্রমণের খরচ যোগায়। এদিকে বেকির চোখ পড়ে জানালার বাইরে টিভি টাওয়ারে, যেখানে তারা দুজন যাচ্ছিল। হান্টার বেকিকে বলে যে এই টাওয়ারটি মার্কিন যুক্তরাষ্ট্রের 4র্থতম টাওয়ার। পরদিন সকালে বেকি এবং হান্টার তাদের গাড়িতে তাদের যাত্রা চালিয়ে যান। হান্টার গাড়ি চালানোর সময় তার ইউটিউব চ্যানেলের জন্য ব্লগ তৈরি করতে শুরু করে, যেখানে সে তার দর্শককে বলে যে সে তার প্রিয় বন্ধুর সাথে সেই টিভি টাওয়ারে আরোহণ করতে চলেছেন। এরপরে তারা উভয়ে অবশেষে টিভি টাওয়ারের কাছে পৌঁছায়, যেখানে তারা একটি তালাবদ্ধ গেট দেখতে পায়। এখান থেকে দুজনেই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সামনের দিকে চলতে শুরু করে। পথে তারা দেখতে পায় কিছু শকুন একটি মরা পশুকে খাচ্ছে। হান্টার সেটাও তার ব্লগে রেকর্ড করে এবং মৃত প্রাণীর ছবি তুলে এটি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে এবং তাতে সে প্রচুর লাইক পায়। কিছুক্ষণ পরে তারা টাওয়ারে পৌঁছায়। এখানে হান্টার ব্লগিং বন্ধ করে দেয়। বেকি টাওয়ারের উচ্চতা দেখে ভয় পায় এবং মনে করে যে সে এটি করতে পারবে না, কারণ ড্যানের সাথে সেই ঘটনার পরে সে কখনো এত উচ্চতার মুখোমুখি হয়নি। কিন্তু হান্টার তাকে তার ভয় কাটিয়ে উঠতে বলে। এরপরে হান্টার তার কোমরে সেফটি ওয়্যার বেঁধে টাওয়ারে উঠতে শুরু করে। এই পুরো টাওয়ারটি ছিল একটি পুরনো এবং সম্পূর্ণ মরিচা পড়ে গিয়েছিল, তাই এই টাওয়ারের সিঁড়িগুলো কাঁপছিল এবং নাট বোল্টগুলো বেশ আলগা হয়ে গিয়েছিল। এখানে দুজনেই বেশ উঁচুতে উঠেছিল। তখন হঠাৎ বেকির হাত থেকে সিঁড়ির একটা পুরনো অংশ ভেঙে নিচে পড়ে যায়, যার কারণে বেকি একটু ভয় পেয়ে যায়, কিন্তু সে সাহস জোগাড় করে আবার সেই টাওয়ারের উপরে উঠতে শুরু করে। এইভাবে ধীরে ধীরে সে অর্ধেক টাওয়ারে পৌঁছে যায়, অর্থাৎ 1000 ফুট ওপরে, যেখান থেকে শহরটিকে বেশ ছোট দেখাচ্ছিল। দুজনেই এখানে কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং পানি খেয়ে আবার উপরে উঠতে শুরু করে। কিছু সময় পরে তারা 1800 ফুট উপরে পৌঁছেছিল এবং এখন তাদের মাত্র 200 ফুট উপরে উঠতে হবে। এত উঁচুতে ওঠার পর বেকি খুব ভয় পেয়ে গেল, কারণ বাতাস খুব দ্রুত প্রবাহিত হচ্ছিল এবং সিঁড়িগুলো কাঁপছিল, কারণ এগুলো অনেক পুরনো। সে হান্টারকে বলে যে এখন তাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত, কিন্তু হান্টার তাকে বলে যে এই স্তরে পৌঁছানোর পরে তাদের হাল ছেড়ে না দেওয়াই উচিত। এরপরে তারা আবার ওপরে উঠতে শুরু করে। এখান থেকে টাওয়ারে ওঠার পথ ছিল বেশ বিপজ্জনক। হান্টার পথের মাঝে কিছু ডিস্ক খুব সহজেই অতিক্রম করছিল এবং এখন সেগুলো অতিক্রম করতে বেকিকে সাহায্য করছে।
এখন তারা যতই উপরে যাচ্ছিল বাতাসের চাপও বাড়ছিল, যার কারণে বেকি আরো ভয় পেয়ে যাচ্ছিল। এদিকে সিঁড়ির পুরনো নাট বল্টুও একে একে বেরিয়ে আসতে থাকে, কিন্তু এর অজান্তেই দুজনেই উপরে উঠতে থাকে এবং অবশেষে দুজনেই টাওয়ারের চূড়ায় পৌঁছে যায়, যেখানে আরেকটি নাট বল্টু আলগা হয়ে নিচে পড়ে গিয়েছিল। এখানে হান্টার আবার ব্লকিং শুরু করেছে এবং ভিডিওগুলোর ভালো শট নিতে একটি ড্রোন ক্যামেরা ব্যবহার করে। কিছু সময় পর হান্টার দর্শকদের আরো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য তার ড্রোনের রিমোট বেকির হাতে তুলে দেয় এবং টাওয়ার থেকে এক হাতে ঝুলে পড়ে। শট নেওয়ার পরে ফিরে আসে এবং বেকিকেও এমন করতে বলে, কিন্তু বেকি হান্টারকে সেটা না করার জন্য বোঝানোর চেষ্টা করছে এবং হান্টার বেকিকে বলে যে তার ভয় কাটিয়ে ওঠার এটাই সেরা সুযোগ। এরপরে বেকি হান্টারের একটি হাত ধরে স্ট্যান্ড করে এবং হান্টার তার সেলফি তুলতে শুরু করে। তারপরে বেকি ফিরে আসে। এখানে বেকি তার স্বামী ড্যানের ছাই নিয়ে এসেছিল এবং ড্যানকে স্মরণ করে বেকি তার ছাই এখানে বিসর্জন দেয়। এই মুহূর্তে বেকি এবং হান্টার দুজনেই খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপরে তারা সিদ্ধান্ত নেয় যে এখন তাদের ফিরে যেতে হবে, তাই তারা তাদের নিজের সেফটি ওয়্যার বেঁধে নেয় এবং বেকি নিচে যেতে শুরু করে। কিন্তু সে সিঁড়িতে প্রথম পা রাখার সাথে সাথেই তা ভেঙে যায় এবং সে সিঁড়ির সাথে সাথে নিচে পড়তে থাকে, কিন্তু হান্টার কোনোভাবে তাকে ধরে ফেলে এবং তাকে ওপরে টেনে তুলে। বেকি মৃত্যুর মুখ থেকে রক্ষা পায়, যার কারণে সে ভয় কাঁপতে শুরু করে এবং হঠাৎ দুজনেই হেসে ওঠে। নিচের দিকে তাকিয়ে দেখে যে এখন তাদের নিচে নামার জন্য কোনো সিঁড়ি নেই। তারা দুজনেই তাদের ফোন চেক করে, কিন্তু তাদের ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না এবং তাদের ব্যাগটিও নিচে টাওয়ারের ডিস্কে পড়েছিল, যার মধ্যে তাদের খাবারের জিনিস ছিল। টাওয়ারের উপরে তারা একটি জরুরি বক্স দেখতে পায় এবং সেটা তারা খোলার পর তারা সেখানে একটি দূরবীন এবং একটি ফ্লেয়ার বন্দুক পায়, কিন্তু সেই দুটো জিনিসই তখন তাদের কোনো কাজে আসেনি। এসব দেখে বেকি হান্টারের উপর রেগে যায়। হান্টার তাকে শান্ত করার চেষ্টা করে এই বলে যে কেউ হয়তো সিঁড়ি ভেঙে নিচে পড়ার শব্দ শুনে তাদের সাহায্য করতে আসবে এবং তাই এখন তাদের দুজনকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না কেউ আসে। তারপর হান্টার লক্ষ্য করে যে বেকির পা সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে ক্ষত হয়েছে এবং সেই ক্ষত থেকে রক্ত বের হচ্ছে। তখন হান্টার বেকির ক্ষতে তার শার্ট বেঁধে দেয়। কিছু সময় পর বেকি হান্টারকে জিজ্ঞেস করে যে কেন সে ব্লক করা শুরু করেছিল। তখন হান্টার ভুলক্রমে ড্যানের নাম দেয়, যা হান্টারের প্রতি বেকির সন্দেহ বাড়ায়। কিছুক্ষণ পর হান্টার তার ফোন চেক করে, যেখানে সে কিছুক্ষণ আগে তার সোশ্যাল সাইটে একটি মৃত প্রাণীর ছবি আপলোড করেছিল, যার কারণে তার একটি আইডিয়া আসে যে সে তার ফোনে একটি হেল্প মেসেজ টাইপ করবে এবং ফোনটি দড়ি দিয়ে বেঁধে একটু নিচে নামিয়ে দেবে, যাতে করে নিচে যাওয়ার পর হয়তো ফোনে সিগন্যাল আসবে এবং তার পোস্ট আপলোড হয়ে যাবে। যদিও তার চেষ্টা ব্যর্থ হয়। এরপরে তারা ভাবে যে মাটিতে অবশ্যই নেটওয়ার্ক থাকবে, তাই সেই ফোনটি জুতার মধ্যে রেখে এবং চারপাশে মোজা দিয়ে জড়িয়ে জুতাটি নিচে ফেলে দেয়। হঠাৎ বেকির মনোযোগ হান্টারের পায়ের দিকে যায়। সেখানে 143 এর একটি ট্যাটু তৈরি করা ছিল, যা দেখে তার মনে পড়ে যে তার স্বামী ড্যান সবসময় তাকে আই লাভ ইউ বলতে সেই কোডটি ব্যবহার করত, কিন্তু এটাও ইগনোর করে সে এই টাওয়ার থেকে নিচে নামার জন্য চিন্তা ভাবনা করতে থাকে। কিছুক্ষণ পর তারা দুজনেই দূরবীন দিয়ে মাটিতে একটি লোক এবং তার কুকুরকে টাওয়ারের পাশ দিয়ে যেতে দেখে এবং তারা সাহায্যের জন্য সেই লোকটির কাছে চিৎকার করতে শুরু করে, কিন্তু উচ্চতার কারণে তাদের চিৎকার লোকটি শুনতে পায় না এবং হান্টার যে ফোনটি তার জুতার মধ্যে ফেলে দিয়েছিল তা সম্পূর্ণভাবে ভেঙে গেছে এবং তাদের পরিকল্পনাটিও ব্যর্থ হয়। লোকটি সেখান থেকে চলে যেতে লাগলো। এটা দেখে বেকি সাহায্যের জন্য চিৎকার করে ওঠে এবং তার উভয় জুতা নিচে ছুঁড়ে মারে, যাতে লোকটির দৃষ্টি ওপরের দিকে আকৃষ্ট হয়, কিন্তু লোকটি এটি লক্ষ্য করে না, কারণ সে ফোনে কারোর সাথে কথা বলছিল। এরপরে বেকি ফ্লেয়ার গান ব্যবহার করতে লাগে, কিন্তু হান্টার তাকে ফ্লেয়ার গান ব্যবহার করতে মানা করে। সে বলে যে এখনো দিন আছে, তাই ফ্লেয়ার গান চালালে কেউ জানতে পারবে না। এদিকে তারা একটু দূরে আরো দুজন পুরুষকে লক্ষ্য করে, যারা এখানে পার্টি করতে এসেছিল। তাদের দেখে তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে যখন একটু অন্ধকার হয়ে যাবে তখন তারা এই ফ্লেয়ার গান ব্যবহার করবে, যাতে করে সেই লোকেরা তাদের লক্ষ্য করতে পারে। কিছু সময় পরে রাত হয়ে যায় এবং বেকি ফ্লেয়ার গান ব্যবহার করে এবং সেই দুজন লোক তাদের দেখতে পায়। তখন বেকি এবং হান্টার তাদের হাত নেড়ে এবং জোরে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে। এরপরে তারা দুজনেই দূরবীন দিয়ে দেখে এবং লক্ষ্য করে যে সেই দুজন লোক হান্টারের গাড়ির কাছে এসেছে, যা দেখে বেকি এবং হান্টার দুজনেই খুব খুশি হয়ে যায়। কিন্তু তাদের সাহায্য করার পরিবর্তে লোক দুটো তাদের গাড়ি চুরি করে পালিয়ে যায়। এটা দেখে তারা দুজনেই খুব কষ্ট পায়। এখন কি করা উচিত সে সম্পর্কে তারা দ্রুত কোনো চিন্তা করতে পারে না। বেকি হান্টারকে তার পায়ের ট্যাটু সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন হান্টার প্রকাশ করে যে 6 মাস ধরে ড্যানের সঙ্গে তার সম্পর্ক ছিল। এর জন্য হান্টার বেকির কাছে ক্ষমা চায় যে সে তার স্বামীর সাথে এটি করে একটি বড় ভুল করেছে। হান্টার বলে যে সে ড্যানকে পছন্দ করত এবং সে তাকে ভালোবাসত, কিন্তু ড্যান বেকিকে বেশি ভালোবাসত, তাই সে ড্যানের সাথে সম্পর্ক ছিন্ন করে। তার সবচেয়ে ভালো বন্ধু এবং তার স্বামী
উভয়েই তার সাথে প্রতারণা করেছে শুনে বেকি আরো বিচলিত হয়ে পড়ে। পরদিন সকালে বেকি তার ফোন চেক করে, তখন সে জানতে পারে যে তারা টাওয়ারে আরোহণের 24 ঘন্টা অতিবাহিত হয়েছে, কারণ তারা খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত বোধ করছিল। তারপর হান্টার সিদ্ধান্ত নেয় যে সে ডিস্কে নেমে তার ব্যাগ নিয়ে আসবে, যার জন্য সে টাওয়ারের সাথে সেফটি ওয়্যার বেঁধে নিচে নামতে শুরু করে। কিন্তু সেই ডিস্ক থেকে কিছু দূরত্বে দড়ি কম হয়ে যায় এবং হান্টার ব্যাগের কাছে পৌঁছাতে অক্ষম হয়। এখন তার আর কোনো উপায় ছিল না, তাই হান্টার দড়ি খুলে ফেলে এবং ডিস্কের উপর ঝাঁপিয়ে পড়ে। সে ব্যাগটি তুলে নিয়ে সেখান থেকে একটি পানির বোতল বের করে এবং পান করতে থাকে। এরপরে সে তার সেলফি স্টিকের সাহায্যে দড়িতে ব্যাগটি ঝুলিয়ে রাখে এবং লাফ দিয়ে দড়িটি ধরে ফেলে। তারপর বেকি তাকে টানতে শুরু করে। হান্টারও উপরে উঠতে থাকে এবং সে চূড়ায় পৌঁছেই গিয়েছিল, কিন্তু তখন তার হাত দড়ি থেকে পিছলে যায়, যার কারণে সে দ্রুত নিচে পড়তে শুরু করে। এটা দেখে বেকির হার্ট বিট দ্রুত বেড়ে যায়, কারণ স্বামীকে হারানোর পর সে তার প্রিয় বন্ধুকেও হারাতে চায়নি। তখন বেকি ভয়ে নিচের দিকে তাকায়। সে হান্টারকে দড়িতে ঝুলতে দেখে। হান্টারের হাত খারাপভাবে আহত ছিল, তাই বেকি তার সমস্ত শক্তি ব্যবহার করে হান্টারকে টাওয়ারের উপরে টেনে তোলে। কিছুক্ষণ পর বেকি একটি হেল্প নোট লিখে ড্রোনের সাথে আটকে দেয় এবং ড্রোনের সাহায্যে কাছাকাছি হোটেলে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু ড্রোনের ব্যাটারি কম থাকায় বেশি দূর যেতে পারে না। সেজন্য ড্রোনকে আবার নিজের দিকে ফিরিয়ে আনে। এখানে আবার তারা উভয়েই টাওয়ারে অসহায় হয়ে পড়ে। রাতে বেকি একটি দুঃস্বপ্ন দেখে, যাতে সে দেখে যে সেই টাওয়ারেই হান্টার মারা গেছে আর শকুন হান্টারের শরীর খাচ্ছে। সে ভয় পেয়ে জেগে ওঠে এবং তারপর বুঝতে পারে যে এটি একটি খারাপ স্বপ্ন ছিল। পরদিন সকালে বেকির একটি ধারণা আসে যে সে টাওয়ারের উপরে আলো থেকে ড্রোন চার্জ করতে পারে। এরপরে টাওয়ারের খুঁটিতে উঠে সে প্লাগটি ড্রোন চার্জারের সাথে সংযুক্ত করে। তখন সে দেখতে পায় যে প্লাগটি বেশ লুজ, তাই ড্রোনের ব্যাটারি পুরোপুরি চার্জ না হওয়া পর্যন্ত বেকিকে উপরে ঝুলন্ত অবস্থায় চার্জারটি ধরে রাখতে হবে। সেই খুঁটিটি অনেকক্ষণ ধরে রাখার কারণে বেকির হাত ক্রমশ অসাড় হয়ে যাচ্ছিল এবং সবচেয়ে খারাপ ব্যাপার হলো এখন অনেক শকুন এসে তাকে আক্রমণ করতে শুরু করে, যার ফলে বেকির হাত থেকে ব্যাগটি পড়ে যায়। কিছুক্ষণ পরে ড্রোনের ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ হয়ে যায় এবং বেকি নিচে নেমে আসে। তারপর সে ড্রোনটিকে হোটেলে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু ড্রোনটি হোটেলে পৌঁছানোর সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়, যার কারণে ড্রোনটি সম্পূর্ণ ভেঙে যায় এবং ড্রোন ক্যামেরার মাধ্যমেও তারা আর কিছুই দেখতে পায় না। এটা দেখে দুজনেই আবার ভয় পেয়ে যায়, কারণ এখন তাদের বাঁচার আর কোনো উপায় নেই। ক্লান্ত ও পরিশ্রান্ত তারা সেই টাওয়ারে বসে পড়ে এবং পরাজয় মেনে নেয়। সন্ধ্যায় সেখানে ঝড় শুরু হয়, তাদের পক্ষে এখানে টিকে থাকা আরো কঠিন হয়ে পড়ে। তখন বেকির প্রচন্ড ঘুম আসছিল, তাই সে সেখানে ঘুমাতে শুরু করে, কিন্তু হান্টার তাকে ঘুমাতে নিষেধ করে, কারণ সে ঘুমানোর সাথে সাথেই শকুন আবার তাদের আক্রমণ করতে শুরু করবে। বেকি হান্টারের কাছে তার দ্বিতীয় জুতাটা চাই, যাতে এবার সে তার ফোনটি এটিতে রেখে নিচে ফেলে দিতে পারে। তখন হান্টার বলে যে আমার জুতা তো নিচে ডিস্কে পড়ে গেছে। এখান থেকে গল্পে একটি বড় মোড় আসে এবং আমরা জানতে পারি যে হান্টার যখন ডিস্কের উপর ঝাঁপ দিয়েছিল তখন ডিস্কে পড়ে সেই সময়ে সে মারা যায় এবং তখন থেকে বেকি একাই বেঁচে ছিল। বেকির হ্যালোসিনেশন হচ্ছিল, যাতে সে হান্টারের উপস্থিতি কল্পনা করছিল। রাতে ঝড় থেকে বাঁচার পর বেকি তার বাবার জন্য একটি ভিডিও বার্তা রেকর্ড করে, যাতে সে বলে যে সে বাড়ি ফিরে আসতে চায়। অন্যদিকে তার বাবা জেমসও তাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। পরদিন যখন বেকি টাওয়ারে ঘুমাচ্ছিল তখন একটি শকুন এসে বেকির ক্ষত থেকে মাংস খেতে শুরু করে, কিন্তু বেকি খুব ক্ষুধার্ত ছিল, তাই সে সেই শকুনকে ধরে ফেলে এবং তাকে টাওয়ারের মেটালের সাথে পিটিয়ে হত্যা করে খেতে শুরু করেছিল, যা তাকে আবার জীবিত করে তোলে এবং দড়ির সাহায্যে সে সেই ডিস্কে নেমে আসে যেখানে হান্টারের মৃতদেহ পড়েছিল। তারপরে সে তার বাবা জেমসকে বার্তা দেয় যে সে এই টাওয়ারে আটকে আছে এবং তার ফোন হান্টারের জুতোতে রাখে, কিন্তু এবার সে সেই জুতো হান্টারের ডেড বডিতে ঢুকিয়ে তাকে নিচে ফেলে দেয়। তারপরে রাতে তার বাবা জেমস বেকির কাছ থেকে একটি বার্তা পান এবং তিনি দ্রুত পুলিশকে কল করেন এবং টাওয়ারে পৌঁছান। জেমস সেই টাওয়ারে পৌঁছানোর সাথে সাথে দেখতে পায় যে পুলিশ একটি মৃতদেহ ঢেকে রেখেছে। এটা দেখে তার মনে হয় যে তার মেয়ে বেকির লাশ, সে মারা গেছে। তখন তিনি তার মেয়েকে পুলিশের গাড়ির কাছে দেখতে পান। এরপর দুজনেই একে অপরকে আলিঙ্গন করে এবং এর সাথে সাথেই আশ্চর্যজনক মুভিটি এখানেই শেষ হয়। এই ছিল বিনোদন নাওয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।